নমস্कार বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালবেলা উঠে দেখছি আজ কিন্তু আর রোদ নেই, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। মা এই মাত্র জামা কাপড়গুলো মেলে ঘরে ঢুকেছে আর সঙ্গে সঙ্গে নেমে পড়েছে। বর্ষাকালের তো এটাই মজা বলো, এখন রোদ তো তখন বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠেই এমন একটা সুন্দর পরিবেশ দেখে মনটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, রান্না তো করতেই হবে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সেই ভোলা মাছ কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ও আজকে বাজার থেকে নিয়ে এসেছে শাপলা আর বেগুন। কি হবে বলো তো তাহলে? ও খেতে চেয়েছিল ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে, আর আমি বলেছিলাম শাপলা আনতে। জানোই তো, আগেও বলেছি শাপলাটা খুব প্রিয়। আর আজকে দেখো, একজনকে দেখেছো, আজকে কিন্তু বলা লাগেনি যে বই নিয়ে বসো। আমি ঘুম থেকে উঠেছি, আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে, একা একা ব্রাশ করে ফ্রেশ হয়ে বই নিয়েও বসে পড়েছে। এটার কারণ আছে জানো, পরে বলছি। তো দেখো, ভাত প্রায় হয়ে গেছে। রান্নাঘরে এসে আমি শাপলা আর বেগুন কেটে নিয়েছি। এগুলো কাটা দেখাতে পারলাম না, কেন বলো তো? যে স্ট্যান্ডে ফোনটা রাখতাম না, সেই স্ট্যান্ডটা না ভেঙে গেছে। আজকে যাবতীয় ভিডিও হাতে করেই করছি, জানো খুব সমস্যা হচ্ছে, কিন্তু কি করব বলো, করতে তো হবেই, নাহলে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করব? তা হাতে করেই করছি, এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাজ করছি। তা যতটুকু পেরেছি করেছি, সেইটুকুই আজকে দেখো। দেখা যাক, আর একটা স্ট্যান্ড না কেনা পর্যন্ত হয়তো এভাবেই করতে হবে। তা রান্নাঘরে আবার এসে প্রথমে শাপলাটা ভেজে নেবো। শাপলাটা তো আমি এইভাবেই ভাজি, রাঁধুনি, রসুন আর লঙ্কা বেশ ভালো করে ফোড়ন করে দিয়ে ভেজে শাপলাটা ভেজে নেবো ঝাল ঝাল করে। শাপলা ভাজা হয়ে গেলে ভাতটাও বসিয়ে দেবো, তরকারিটাও বসিয়ে দেবো। ভাত তো আগেই হয়ে গেছে, কথা বলতে বলতে সব উলট পালট হয়ে যায় জানো। কিন্তু সকালবেলা এতটা ব্যস্ত ছিলাম কেন বলো তো? আজকে 2টো কেকের অর্ডার আছে। প্রথমে একটা ছিল, ভাবছি সেটাই রেডি করে রাখবো। ওমা, রান্না করতে করতে হঠাৎ করে ফোন আসে একটা ভাইয়ের যে আর একটা কেক লাগবে। ভালো চাপ হলেও যখন এরকম কেকের অর্ডার আসে ভালোই লাগে, কিন্তু জানো একটু তাড়াহুড়ো করে কাজ করলে সবটা সামলে নিয়ে কেকটাও তৈরি করা যায়। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কেকের ব্যাটারও রেডি করে ফেলেছি। রান্না করতে করতেই কিন্তু এগুলো করে ফেলেছি। এবার কেকটা ওভেনে দিয়ে বসিয়ে দিলেই হয়ে গেল, কিছুক্ষণের জন্য রিল্যাক্স। কেকটা ওভেনে বসিয়ে দিচ্ছি, 2টো কেক একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। বেগুনটা ভেজে জল দিয়ে দিয়েছি, কিন্তু বেগুনটা না ভালো ছিল না জানো। বেগুনটা একদম খারাপ ছিল, মানে কচি বেগুন, কিন্তু ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে শক্ত হয়ে গেল। ও বলছিল যে বেগুন কেনার পরে বুঝতে পেরেছি যে বেগুনটা ভালো না, আগে তো ভালো করে বুঝতে পারিনি। এবার টাকা দেওয়া হয়ে গেছে, তখন কি আর ফেরত দেওয়া যায়? তাই বাধ্য হয়ে আনতে হয়েছে। এদিকে মাছও দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। তা সকালে খাওয়ার কি হবে? সকালবেলা দিয়েছি শাপলা ভাজা আর মাছ ভাজা। আর মাছের যে তেলটা ছিল, তেল না পটকা কি বলে না, ভোলা মাছে যেটা থাকে, সেটা ভেজে দিয়েছিলাম, সেটা দিয়ে ওরা খেয়েছে। আর আমি খেয়েছি পান্তা ভাত। আর তো জানোই সকালবেলা কিছুই খায় না, না খেয়েই থাকে, কখনো খায় কখনো খায় না। তা রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে দেখাতে পারলাম না, ফোনটা কীভাবে রাখবো বুঝতে পারিনি। আর এদিকে রান্নাবান্না তোমরা তো জানোই, ভাত, শাপলা ভাজা আর বেগুন দিয়ে মাছের ঝোল, এটাই ছিল আজকে মেনু। তারপরে রান্নাঘর পরিষ্কার করে সব পরিপাটি করে ঘর দরজা একটু গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে চললাম একটা বিশেষ কাজে। কোথায় চললাম তোমরাও চলো সঙ্গে, দেখতে পাবে। তাই এই ড্রেসটা আজকে পরেছি, সেটাই দেখাচ্ছিলাম। দেখো তো কেমন লাগছে, সামনেটা পুরো সুতোর কাজ করা, খুব প্রিয় ড্রেসটা। কিন্তু না, ড্রেসটা ধোয়ার পরে না, ড্রেসের যে রঙটা না, এই সাদা রঙটাকে পুরো নষ্ট করে দিয়েছে জানো, নাহলে আগে খুব ভালোই লাগতো। তারপরে দেখো দুজনে বেরিয়ে পড়লাম। আমি আবার একটা সানগ্লাস পরেছি, কেমন লাগছে বলো তো? দুজনে বেরিয়ে পড়লাম। তো আমি বাইরে বেরিয়ে ওকে বকাবকি করছিলাম যে গাড়িটা কিভাবে রেখেছো, ঠিক করে রাখতে পারো না, জামা কাপড়ে লাগে কি না, এই নিয়ে বকাবকি করছিলাম। তো ও কি শোনার পাত্র, ওর মতন শুনছে, আমি আমার মতন চিল্লাচ্ছি। ব্যাস, দুজনে মিলে বেরিয়ে পড়ছি। কোথায় এসেছি? এই দেখো, চলে এসেছি ব্যাংকে। প্রতি মাসে তো জানো একটা অফিসিয়াল কাজ থাকেই। তা আজকেও সে অফিসিয়াল কাজটা করতে এসেছি। তা ও সেই পাসবুকটা আপডেট করছিল, আমি বসেছিলাম একটু ভিডিও করছিলাম। তোমাদের জানাবো কি করে কোথায় গেছিলাম, কেমন কেমন লাগে, তো ভিডিওটা করলাম। ব্যাংকের থেকে বাড়িতে গিয়ে প্রচুর কাজ করতে হবে, ব্যাংকে বেশ সময় লেগেছিল। কিন্তু জানো
এতটা সময় নিয়ে থেকেও সেই কাজটা করে উঠতে পারিনি। একটা ভুল আমাদের দ্বারাই হয়েছে, আর একটা বই নেওয়ার দরকার সেটা নিতে পারিনি। ব্যাংকের থেকে ফিরে এসে বাড়ি এসে স্নান সেরে, ও স্নান করেনি, ও প্রথমেই কাজ শুরু করে দিয়েছে। দেখো 2টো কেকের অর্ডার আছে, তারপর আবার ডিউটি যাবে, খাওয়া দাওয়া করতে হবে, একটু রেস্ট নেবে, খেয়ে দিয়ে তো দুম করে বেরিয়ে যাওয়া যায় না, খাওয়া দাওয়া একটু রেস্টেরও প্রয়োজন পড়ে। তা ও এসে রেডি করে নিচ্ছে কেকগুলো, আমি স্নান সেরে এসে ওকে হেল্প করছিলাম। দুজনে মিলেই কাজগুলো করি। ও বাড়ি যতক্ষণ থাকে বলতে লাগে না, মাঝে মধ্যে একটু চিৎকার করি, তো সেটা কাজেই লাগে জানো। তো ওরকম অর্ধেকটা রেডি করে দিচ্ছে, বাদ বাকিটা আমি করবো। তো আমি থেকে একটু ভিডিওগুলো ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ওমাকে রেডি করে দিয়ে দিয়েছে, আর ডিজাইনটা আমি করেছি। কেমন হয়েছে বলো তো ডিজাইনটা? এটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভার কেক। এরপর আর একটা কেক আছে, সেটা হচ্ছে চকলেট কেক। এই দেখো, দুটোই কোনো ডিজাইনের ডিমান্ড ছিল না, আমার মতনই করতে বলেছিল। তা ও পুরো ক্রাম কোটটা করে দিচ্ছিল, আর আইসিংটাও করে দিয়েছে। বাদ বাকি ডিজাইনটা আমি করেছি। ও না থাকলে এগুলো আমিই করি, যতক্ষণ ও থাকে ততক্ষণ ও আমাকে হেল্প করে। ও ডিজাইন করে মানে গায়ে একটু দাগ দাগ করে দিচ্ছে, বাদ বাকি ডিজাইনটা আমার। কেমন ডিজাইন করছি দেখে কিন্তু অবশ্যই বলো। এই দেখো কেমন হয়েছে, একদম সিম্পলের মধ্যে রেখেছি। যার জন্মদিন ছিল তার নাম লিখে দিয়েছি। তার মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছে কেকটা নিয়ে যাওয়ার সময়। কেক রেডি, বাসন টাসন ধুয়ে টিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে এসেছি খাওয়া দাওয়া করতে ঘরেই খাচ্ছি। তোমরা দেখেছো আগেও, দুপুরবেলাটা ঘরে বসে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করি, মা, বোন, আমি, ও, ছেলে। এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে বাইরে খুব মেঘ করেছে, তা বোন জামা কাপড়গুলো তুলে এনে মেলছে। ও কিন্তু জানো স্পেশাল চাইল্ড, আমাদের সবার থেকে আলাদা, কিন্তু না অনেক কাজও ভালো করতে পারে। এটা আমাদের সৌভাগ্য যে ও একদম অপারক নয়, ও কিন্তু নিজের কাজগুলো মোটামুটি নিজেই করে। এটাই আমাদের কি বলবো, খুবই একটা ভালো যে ওর পেছনে অতটাও খাটনি করা লাগে না। আর এই দেখো আর একজনকে, এই ছোট্ট একটা কেক আগের দিনে এক্সট্রা ছিল, এটা রেডি করিনি। ছোট্ট একদম প্লেটটা দেখতে পাচ্ছ কতটুকু ছোট, কেকটা কিন্তু সেই রকমই। এই কেকের পেছনে ছেলে পড়েছে, এই কেকটা ওকে খেতে হবে। তা আমরা সবাই গেছিলাম ভুলে, ও কিন্তু মনে রেখেছে, মা কেকটা খাবে না? আচ্ছা হ্যাঁ খাবো, যাও নিয়ে আসো। তো এনে নিজেই কেটেছে, ভুলভাল করে কেটেছে, আমি আবার ঠিকঠাক করে কেটে সবাই ভাগযোগ করে খাচ্ছি। ওর বাবা খায়নি, ওই মিষ্টি সিটি অ্যাভয়েড করেই চলে। তা আমরা একটু ভাগযোগ করে খেয়ে নিচ্ছিলাম। মা বলছে বিকালে খাচ্ছি। বিকালে কোথা থেকে কে আবার চলে আসবে, এই 2 কেকের ভাগ দিতে হবে, এখনই খাওয়া দাওয়া করে উঠিয়ে দাও। তা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি, ও ডিউটি চলে গেছিলো, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম, কিন্তু সেভাবে ঘুমাতে পারিনি, কারণ 2 কেক ছিল, কখন কে আসে নিতে। একটু চোখ যখন লেগেছে, একজন কেক নিতে এসেছে, আর একটা কেকের জন্য ওয়েট করছিলাম। আর এখন দেখো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ভাঁজ করবো। এই কটা জামা কাপড় শুকিয়েছে আজকে, বাদ বাকিগুলো তো দেখলেই বোন সব খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছে। এখন এগুলো ভাঁজ করে নেবো। সন্ধ্যাবেলা অনেক কাজই থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া, বা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা, তারপর ছেলেকে পড়তে বসানো তো থাকেই, তাই না? তো সেগুলো টুকটাকি করছি। আজকে যেহেতু স্ট্যান্ডে সেগুলো দেখাতে পারছি না, ফোন কিভাবে রাখবো, কতক্ষণ ধরে সেট আপ করবো, এই করতে করতে না প্রচুর সময় নষ্ট হবে, এই জন্য ওইভাবে রাখিনি। এই বালিশের সঙ্গে ফোনটা রেখে জামা কাপড় ভাঁজ করাটা একটু তুলেছি। আর এই ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? দেখেছো ফোন কিন্তু কন্টিনিউ নাচ করছে। এই ফোনটা এখন ধরে আছে আমার ছেলে, ওকে বলছি একটু ধর তো ফোনটা। আর কি বাচ্চা মানুষ ধরতে কি চায়? ও মা কখন হবে তোমার? আমার তো হাত ব্যথা হয়ে গেল। আমি ঠিক আছে আর একটু ধর। তা ও ধরে আছে, আচ্ছা একটু ধর, জামাকাপড়গুলো ভাঁজ করছি, এই ক্লিপটা একটু তুলে দে আমায়। স্ট্যান্ড তো নেই, তুই এখন আমার স্ট্যান্ড হয়ে যা। তা ওই ভিডিওটা করেছে, আবার একটু ডেকেছি, বাবা আর একটু আয়। কি করতে হবে মা বলো? আচ্ছা আবার একটু তুলে দে। ও পেছনে দাঁড়িয়ে আছে, বলছে দাঁড়াও মা আমি একটু দূর থেকে তুলি, তোমাকে পুরো তুলতে পারছি না। ছোট মানুষ বুঝতে পারছে না, অর্ধেক কেটেই দিয়েছে প্রথমে ভিডিওটা, সেটা ডিলিট করতে হয়েছে, আবার তুলেছে। তো সন্ধ্যাবেলাতে এই কাজ থাকে, জামাকাপড় গুছিয়ে বিছটাটা একটু ঝাড়টাট দিয়ে নিজেকেও একটু পরিপাটি করে নিচ্ছি। তারপরে চলে গেছি ছেলেকে পড়াতে। শরীরটা ওর ভালো না, 2 দিন ধরে খুবই অসুস্থ, এই পটি করছে, এই বমি করছে, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, সেই সঙ্গে ঠান্ডাটাও আছে। তো এখন দেখি একটু ভালো লাগছে, তো একটু বই নিয়ে বসালাম। এই দেখো আর একটা কেক রয়েছে, একটা কেক নিয়ে গেছে, চকলেটটা নিয়ে গেছে, ম্যাঙ্গোটা রয়েছে, এটা কখন নিতে আসবে কে জানে। সব রেডি করেই রেখেছি, এখন দেখা যাক। বাইরে কিন্তু দেখো অন্ধকার হয়ে গেছে, এখন দেখা যাক কাস্টমার কখন আসে কেক নিতে। তো যাই, আমি ছেলেকে পড়াশোনা করাই, একটু বসি, এরপর তো রাতের রান্না আছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।